আসসালামু আলাইকুম। তো সম্মানিত সুধী, অনেক ইয়াং জেনারেশন আছেন, মধ্যবয়স্ক ভাই আছেন, আমাদের কাছে নক করে বলেন, ভাইজান অন্ডকোষের চামড়াটা মাছের আঁশের মতো উঠে যায়, টান দিলে ব্যথা হয়, জ্বালা পোড়া করে, করণীয় প্রতিকার কি? এ সকল বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন। আজকের এই ভিডিওতে প্রথমে আলোচনা করব যে অন্ডকোষের চামড়াটা কেন উঠে যায়, দ্বিতীয়ত আলোচনা করব উঠলে করণীয় কি, তৃতীয়ত আলোচনা করব এ রোগের চিকিৎসা কি। দেখুন, অন্ডকোষের চামড়াটা উঠে যাওয়া এটি অনেকগুলি কারণে হয়। সাধারণত রোগীরা যখন আমাদের সাথে আলোচনা করেন যে অন্ডকোষের চামড়াটা চলটা ধরে উঠে যায়, লালচে বর্ণ হয়, চুলকানি হয়, ঘা হয়, ইনফেকশন হয়ে থাকে, এটি হওয়ার মূলত কারণ হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণ। ব্যাকটেরিয়াজনিত কারণ হচ্ছে ঘামিয়ে দুর্গন্ধ হয়, ময়লা জন্ম নেয়, সেখানে ব্যাকটেরিয়া আঘাত করার কারণে যে টিস্যুটা আছে মরে যায়, সেখান থেকে চলটা ধরে আস্তে আস্তে উঠতে থাকে, ঘা হয়, ইনফেকশন হয়। অনেক রোগী বোঝে না, চলটা ধরে যখন টান দেয় রক্তের উপস্থিতি বের হয়, পাওয়া যায়, ব্যথা লাগে, প্রচণ্ড জ্বলন হয়। এমনকি কারো লক্ষণ বেদে দেখা যায় দুই রানের পাশে কুচকিতে ঘায়ের মতো ইনফেকশন হয়ে থাকে। এটি মূলত ব্যাকটেরিয়াজনিত কারণ। এছাড়াও আমরা অনেক সময় বলি অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার কারণে এমনটি হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে সকল রোগী দেখি, রোগীর হিস্টোরি থেকে আমরা যতটুকুন জানি যে এটি হচ্ছে একটা ডার্মাটাইটিস। পিতামহের এ রোগের হিস্টোরি থাকলে সেক্ষেত্রে ছেলের সন্তানও এ রোগে আক্রান্ত হয়ে থাকেন। এটি নির্দিষ্ট একটি বয়স পর্যন্ত এটি হয়ে থাকে, এরপর আর হয় না। দেখুন, আপনাদের যাদের আছে অন্ডকোষের চামড়াটা উঠে যায়, লাল বর্ণ হয়ে যায়, এটি জিনগত, বংশগত, আমরা প্রায়ই বলি। অনেকের আছে বছরে একবার হয়, অনেকে আছে শীতকালে হলে হয়, আবার অনেকে আছে গরম পড়লে হয়। এক একজনের এক এক ধরনের সিমটম থাকে। যদি এমনটি হয়ে থাকে, অবশ্য সাজেশন থাকবে আপনি নিয়মিতভাবে গোসলে অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করবেন, আক্রান্ত জায়গাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। প্রতিদিন যারা আন্ডার প্যান্ট পরেন, প্রতিদিন চেঞ্জ করে ধৌত করে পরিধান করবেন। একই আন্ডার প্যান্ট বারবার পরবেন না। অনেক সময় আন্ডার প্যান্টগুলো ঘামায় দুর্গন্ধ, ব্যাকটেরিয়া জন্ম নিয়ে থাকে। প্রতিদিন আন্ডার প্যান্টটা পরিবর্তন করবেন। সে সাথে আপনি নিয়মিতভাবে গোসলের পরে অলিভ অয়েলটা সুন্দরভাবে আপনি লাগায় রাখবেন। কারণ কি, অলিভ অয়েলের ভিতরে পাওয়া যায় অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গালের বৈশিষ্ট্য, এমনকি অ্যান্টি ইনফ্লেমেটারির বৈশিষ্ট্য পাওয়া যায়, যা খুব সহজে চর্মের উপরে যে ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়াগুলো দমন করে, এমনকি আপনার ফাঙ্গাল ইনফেকশনগুলো সারাতে সাহায্য করে। নিয়মিতভাবে গোসলের পরে আক্রান্ত জায়গায় শুকনা কাপড় দিয়ে মুছে আপনি অলিভ অয়েলটা ব্যবহার করবেন। এতে করেও অনেক সময় স্থায়ী সমাধান পাওয়া যায়। এর জন্য আপনি চাইলে প্রাথমিক পর্যায়ে কিছু অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট, অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট আপনি সেবন করতে পারেন। চাইলে পারমিথিন লোশন পাওয়া যায়, পারমিথিন ক্রিম পাওয়া যায়, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে সাজেশন থাকবে নিকটস্থ একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।